চলো এই 150 বছরের পুরনো আয়নাটাকে একটু অ্যাস্থেটিক বানানো যাক। হাই এভরিওয়ান, সুপ্রভাত সবাইকে বাড়ির ছোট মেয়ের ছোট মিনি ব্লগে স্বাগত। আর এতদিনে তো বুঝেই গেছো একবার যে সোচ লিয়ে ও হাম কারেঙ্গে, কারণ এখন অ্যাস্থেটিক আয়না কেনার মতো তো পয়সা নেই। তাই সারা রাত জোড়াকি পোকার মতো জেগে আমি সবার আগে ডিসিশন নিয়েছি নাড়ুর কাছ থেকে কিছু ক্লে ধার করে আনা যাক। না মানে ব্যাপারটা একটু অ্যাফোর্ডেবল হতে হবে। তো গুগল থেকে বেশ কিছু ক্লের আর্টস দেখে আমি বসে পড়লাম আমার কাজ করতে। যদিও এই কাজে আমি অতটা দক্ষ না, তাও কোনটা গাঁদা ফুল বানিয়ে দিচ্ছে কোনটা জবা ফুল বানিয়ে দিচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। না না তেমন কিছু না, কোমরে একটু জং ধরে গেছে, আসলে বয়সের আগে বয়স হলে যা হয় বলো যা। যদিও কোনো রকমে 2 ঘন্টা ধরে গোল্লা পার্কিয়ে জবা ফুল, আইসক্রিম, পাইনাপেল সবই বানিয়ে ফেলেছি। চলো কাজ যখন শেষ করেই ফেলেছি আর ক্লে গুলোও শুকিয়ে গেছে, এবার একটু বসিয়ে নেওয়া যায়। যদিও প্রথমে ভেবেছিলাম পুরো আয়নাটাই করব, কিন্তু নাড়ুর ভয় ভাবছিলাম এগুলো আর আস্ত থাকবে না, তাই আর পুরোটা করিনি। নাড়ুকে না বলে যেহেতু ক্লেটা এনেছি তাই আমি পানিশমেন্ট পেয়েছি যে নাড়ুকে কিছু হেয়ার ক্লিপ বানিয়ে দিতে হবে এগুলো থেকে। এরপর স্নান টান করে গোপুসোনাকে পুজো দিয়ে লাঞ্চ করে আমি চললুম একটু ব্যারাকপুরে। আর কি জানি মনে হচ্ছে কুছ তো বাত হ্যায় দয়া। না মানে বেশি না, মাত্র 2 পিসই মোমো খেয়েছি। এরপর সন্ধে হতেই ব্ল্যাক কফি খেয়ে আমি চললুম জিমে। আর আজ আমরা লেগ ওয়ার্কআউট থা না মানে কুচবি মানে 50 কেজি ওয়েট রেখে শান্তি হয়নি, ওর উপরে উঠেই দাঁড়িয়ে পড়েছে। নো সিভিক সেন্স। মানে মাঝে মাঝে মনে হয় লেগ ওয়ার্কআউটটা 1 বছরের জন্য স্কিপই করে দি। ধুর अब क्या ही बताए, छोड़ो ये सब दुख की बातें। तो अच्छा चलता हूँ, दुआ में याद रखना। আর তোমরা যদি আরো এরকম দুষ্টুমিষ্টি সিরিজ দেখতে চাও তাহলে বাড়ির ছোট মেয়েকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা সবাইকে, হুশ।